আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমার ক্যামেরায় চার্জ ছিল না, যার জন্য আপনাদের ঘূর্ণিঝড়ের ভিডিও দেখাইতে পারি না। তো ঘূর্ণিঝড়ের রেমাল যা ক্ষতি করছে আমাদের, তো দেখেন যে উৎসাহটা ভাঙিয়ে ফেলাইছে। দেখেন পীরের অবস্থা ঘরের কি করছে দেখেন। পুরো এই মাথা থেকে এই মাথা ঘরের পিঁড়ে টিড়ে সব ভাঙিয়ে ফেলেছে। আর এই যে দেখেন অবস্থা, আমরা যে জায়গায় পাক করতাম সেই জায়গার অবস্থাটা দেখেন। এই যে পুরা বাড়ি মনে করেন এলোমেলো লন্ড বন্ড হয়েছে সব। দেখেন কি অবস্থা। এরকমের পানি কখনো আর ওড়ে নাই, এই প্রথম ফার্স্ট। এত পানি আর দেখি নাই। ভাগ্য ভালো ডাইলগুলো আগে ভাগে কাটা হয়েছে, নাহলে তাও লই অনেক সমস্যা হইতো। পানির ভিতরে কাটা দিত পরে ভালোর জন্য এই গাছটা পড়ছে বর্ষাকালের ওই পিরিয়ডটা সব ভাঙিয়ে ফেলাইছে। এই পেশের অবস্থা দেখাই আপনাদের, যেগুলো সব ভাঙিয়ে ফেলাইছে, মাটিগুলি সব ভাঙিয়ে ফেলাইছে। স্বাস্থ্য করে এই ঘর ভাঙিয়ে ফেলাইছে। আবার এই যে ঠিকঠাক করে উঠেছে, মাটি মুটি দিয়ে আবার ঠিকঠাক করছে। এখনো কিন্তু কারেন্ট আসে নাই, আমি এক জায়গা দিয়ে চার্জ দিয়ে আনছি, সে জায়গায় আবার 30 টাকা করে নেয়। তারপরে ভিডিও করতেছি। এই জায়গায় বসে আমরা রান্না করতাম। এই জায়গার অবস্থা দেখেন, এই জায়গায় কিচ্ছু নাই। এই জায়গায় বেড়াটা ছিল, সব ভাঙ্গি চুরিয়ে ফেলাই দিচ্ছে। দেখেন বাড়িঘরের অবস্থা দেখেন, সব নোংরা হয়ে গেছে। অনেক কাম করছে বুঝলো ঘরে সব মাটি আর কোলায় পানি উঠতে তলায় গেছে, পানি এখনো টানে নাই। আম সব পড়ে গেছে। আর গাছের আম টাম যা ছিল তা মনে করেন কাম সারা, সব একদম গাছ নারিয়ে পড়ে গেছে, নাই একটা আমও নাই গেছে। তাসনিয়া রেমালের তাণ্ডবে আমাদের সব নষ্ট হয়ে গেছে। এলোমেলো আমরা তাসমিয়া কোথায় বসে এলোমেলো। রান্না করব? এই যে তাসমিয়ার চুল এলোমেলো, তাসমিয়ার চুল এলোমেলো হিমালে। এই বন্যার ডাল দুশো বিভিন্ন দিয়ে সব শেষ, দিয়ে ঘুমাইয়ে উঠছে। এগুলো টেনে টেনে দেখে এগুলো দেই যা পাইব। ডাল সব নষ্ট করে ফেলাইছে। মানে এগুলোর এই শুকা দিতেছি, শুকানোর পরে এগুলো আবার উড়াইতে হবে। আল্লাহ যা করে ভালো লাগে কি করে। বাইকের ডাল সব আনা হয়েছিল, আনা কি অবস্থা হয়েছে পানিতে সব বাইকে। মানে এগুলো শুকানোর পরে এবার আবার উড়াইতে হবে। ভাই তার
গরম গরম এই ভিতরে একটু গরম। ও যে দেখেন আমাদের কাঁড়াল আমার পাগল করে লাগছে বন্যে মনে হয় কাঁড়ালও ভাই ঠিক আছে। কাঁড়ালটা দেখা যায় একেবারে মাঝখান দিয়ে ভাগ হয়ে গেছে। এটা দেখি পারিয়ে আসলে কি সমস্যা, পাকছে না কি কারণে ভাই ঠিক আছে একেবারে মাথা দিয়ে। বস আর ঠিক আছে, পাকার আগে কিন্তু পাকে নাই, পোক্ত হয়েছে কিন্তু পাকে না এখন। লাল লাল আর ঠিক আছে। তা আপনারা তো দেখছেনই যে বন্যায় সব লন্ডভন্ড হয়ে রয়েছে, সব একদম ময়লা আবর্জনায় সব নষ্ট হয়ে রয়েছে। আর ওই পাশে রান্নাঘরটাও আমাকে একদম বাইরে ছিটিয়ে গেছে। এই জন্য আমরা উৎসাহে বইয়ে রান্না বান্না করতে এসেছি। আজকে রান্না করবো হইলো যে এই কাঁকরোল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আর হইলো যে গরুর পায়া রান্না করবো, আর একটু মুরগির গোছ আছে হে দিয়ে আবার পেঁপে দিয়ে রান্না করি। আমি কাঁকরোলটা কেটে নিতে এসেছি, কাঁকরোলে আড়িগুলো রাখুন। তো কাঁকরোল কোটা শেষ হয়ে গেছে, আমি কাঁকরোল ধুয়ে নিব আর এই ময়লাগুলো ফালাই লই আগে। তরকারি টরকারি সব কাটাকুটো হয়ে গেছে, সব গুছিয়ে নিয়ে গেছে, রান্নাটা বয় দিন। তা আমি আগে কাঁকরোলটা ভাজিয়ে নিব। খোলায় তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ। কাঁকরোলটা ভালোভাবে মাখিয়ে নেব। তো কাঁকরোলে হলুদ মাখা হয়ে গেছে, কাঁকরোলটা ভাজা বয় দেব। বিসমিল্লাহ। কাঁকরোল বাজার কি বিরান। তা আমি এক খোলা কাঁকরোল ভাজতে নিচ্ছি, এটা উদয় নেই হন।
যে লাল লাল করে ভেজে নিছি। এইগুলো ভেজে নিই। তো এইটাই এখন চিংড়ি মাছ দিয়ে আর কাঁকরোল দিয়ে রান্না করে নেব। এই জন্য চিংড়ি মাছটা ভেজে নেব আগে। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই জায়গায় ছোট্ট চিংড়ি মাছগুলো যেগুলো গুড়ি গুড়ি ওগুলো হলো বাটিয়ে রাখছি, এইটাও দিয়ে দেবো। ভাজা ভাজা করে নেবো ভালো করে। তো চিংড়ি মাছ সুন্দরভাবে টালা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার সুন্দরভাবে এটি ভুনিয়ে নিব মশলা আর মাছ একত্রে। তো চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে। কাঁকরোল ভাজাটাই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিন। তো কাঁকরোল দিয়ে দিলাম। এবার কাঁকরোল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভুনিয়ে নিই মশলাটা। কারণ এই হলো শর্টকাট। কাটতে দেন মা। পেঁপে কাটতে খান। কাঁকরোল আর চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে। ঝোলের জন্য একটু পানি দিয়ে দিন। পানি দিয়ে দিলাম। একদম ঝোলটা মাখা মাখা রাখুন। আমি পারি না। এই যে কত সুন্দর হয়েছে কাঁকরোলের তরকারিটা। এইভাবে কাঁকরোলের তরকারি আমার ঘরে সবারই পছন্দ অনেক। তো চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করা হয়ে গেছে। এই যে মা রাখছি তরকারিটা, তা নুডাই নিলাম। তো এখন রান্না করবো গরুর পায়া বা নিহারি। তো গরুর পায়া রান্না করার জন্য আমি চুলোয়
এই যে দারচিনি দিয়ে দিলাম, আর কয়টা এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিলাম জিরে বাটা। তো জিরের মধ্যে আমি এলাচ, লবঙ্গ এগুলো সব বাটিয়ে নিচ্ছি একত্রে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার মশলাটা ভালোভাবে কষাই নিন। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। তো এতক্ষণ মশলাটা কষাই নিয়েছি সুন্দরভাবে। এরপর একটু পানি দিয়ে দিলাম। এই পানি একটু খাওয়া অবস্থায় পায়াটা দিয়ে দেবো। আমি পায়াটা দিয়ে দিলাম। তো এইভাবে অনেকক্ষণ কষাই নেব। যা যা পায়া সুন্দরভাবে বোনা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে নেব পায়ায়। আমি পানি গরম করে নিছি, এই জায়গায় গরম পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু বেশি করেই দিলাম, কারণ পায়া সেদ্ধ হইতে সময় লাগবে। তো এদিকে পায়াটা হতে থাক, আর আমি এবার এদিকে মুরগির গোশটা একটু মাখাইয়ে নিই মশলা দিয়ে। মুরগিরে মাখানোর জন্য আমি এই জায়গায় নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা। এরপর নিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার দিয়ে দিলাম একটু তেল। এবার সুন্দরভাবে মুরগিটা মাখাইয়ে নিতেছি। এ জায়গায় মুরগির গোশ আছে অল্প, তবে এই ঠ্যাং পাখনা এগুলোই বেশি, এগুলো রাখিয়ে দিয়েছিলাম। আজকে এই দিয়ে আবার পেঁপে দিয়ে রান্না করে নেব। মুরগিটা মাখাইয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখিয়ে দেব। তো এদিকে পায়াটা হইতে আছে, আর আমি এদিকে আবার মুরগিটা বসাই দিতেছি। ভাত হয়ে গেছে এই চুলোর জন্য, এই চুলোটা খালি গেছে। আমি এই চুলোটা মুরগিটা বসাই দিতেছি। দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। আমি যে মুরগিটা মাখাই রাখছিলাম এটা দিয়ে দিলাম।
ভাবছিলাম যে পেঁপে দিয়ে আর মুরগির গোশ দিয়ে রান্না করবো, কিন্তু পেঁপে যা আছে সবই গেছে পাইছে। এই একটা পেঁপেই পাইছি যে একটু আধা কাঁচা আধা পাকা আছে, তাও রং হয়েছে ভিতরে। কারণ আমি এই পেঁপেটা দিয়ে দিব মুরগির গোশে। মুরগির গোশটা ভুনো হয়ে গেছে সুন্দরভাবেই, পেঁপেটা ভুনিয়ে নেব। পেঁপে দিয়ে গোশ দিয়ে ভুনো হয়ে গেছে, আমি এটা জল দিয়ে দিব। এই যে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, একদম একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি জল দিয়ে দেবো ওটাই, মা করে রান্না করবো তরকারিটা। পানি দিয়ে দিলাম। তো এটা জল বেশি রাখবো না, এই জন্য অল্পই দিলাম পানি। তো আমার মুরগির তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে পায়াটা এইটাও হয়ে গেছে। সব তরকারি আমি ঘরে নিয়ে যাব। তো দাদা স্যার কেমন আছে কাঁকড়াল রান্না তরকারি সেগুলো ভালো হয়েছে। ভালো হয়েছে কাঁকড়াল রান্না? হ্যাঁ ভালো হয়েছে। তো আমরা গোসল করে আইয়া খাওয়া দাওয়া করতে বসছি। আমি আগে একটু মুরগির তরকারি নিই। গোস্ত আমি নেব না, আমি একটু পাকনা নিলাম। গোস্তের মধ্যে এভাবে পেঁপে দিলে আমার অনেক ভালোই লাগে, মজাই হয়েছে। তো আমি গরুর পায়ায় জল দেই নেই, এইভাবে একদম ঘন ঘন করছি, জলটা গায়ে গায়ে লাগিয়ে গেছে। এই দেখি কেমন হয়েছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করি, ভিডিও আর বড় করবো না, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।